দেখো, এরকম মুখ গোমড়া করে বসে থাকলে কি হবে? তোমার তো বয়স হচ্ছে। ছেলেদের চিন্তায় চিন্তায় এবার নিজের শরীরটা খারাপ করবে নাকি? আমি আর পারছি না গিন্নি। আমি জমিদারি করে এ অঞ্চলে একটা সম্মান অর্জন করেছি, আর আমার ছেলেরা ধুলোয় মিশিয়ে দিচ্ছে সেই সম্মান। তাদের জীবনটাকে হেলায় উড়িয়ে দিচ্ছে। বখাটে ছেলেদের কোনো জ্ঞান নেই যে এই জমিদারির উপর তাদেরও একটা দায়িত্ব আছে। দেখো, বিষয়টা নিয়ে তো আমিও চিন্তিত, কিন্তু কি করব? কিছুই তো বুঝতে পারছি না। আমি তো বুঝিয়ে সুঝিয়ে আর পেরে উঠলাম না। তুমি কি করবে ভাবছো? হ্যাঁ, তাহলে শোনো, আমি দূরের একটা গ্রামে গিয়েছিলাম বিশেষ জরুরি এক জমিদারির কাজে। সেখানে আমি দুজনকে দেখে এসেছিলাম। এখন দেখছি তাদেরকেই কাজে লাগবে আমার। কোন দুজন? তোমার ছেলেদের শুধরাতে তাদের কি ভূমিকা? ভূমিকা আছে গিন্নি। তারা সাধারণ কেউ নয়। তারা দুই বোন। একজনের গায়ের রং ভীষণ কালো, আর একজন চোখে দেখতে পায় না। কিন্তু তুমি বিশ্বাস করবে না যে তারা কি ভীষণ পরিশ্রমী। নিজের অসম্পূর্ণতার কথা ভুলে গিয়ে জীবনটা তারা কষ্ট করে নিজেদের মতো করে বাঁচছে। সমস্ত উপেক্ষা অবহেলা উড়িয়ে দিয়ে তারা সংগ্রাম করে সংসার চালাচ্ছে। তাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। কিন্তু তুমি চাইছোটা কি? আমি ওই দুই বোন মানে কাজল আর নয়নার সাথে আমাদের ছেলে অজয় আর রোহিতের বিয়ে দেব। কি বলছো কি তুমি? তুমি কি ভাবছো ছেলেরা মেনে নেবে? উল্টে ওই মেয়েগুলোর কপালেই দুঃখ নেমে আসবে। তুমি ভুলে যেও না গিন্নি, আমি এখনো জমিদার। তারা আমার ছেলে, তাই আমি তাদের কিছু করতে পারি না। কিন্তু এই সাধারণ দুটো মেয়ের সাথে বিয়ে হবার পর ওরা সাধারণ মানুষের পর্যায়ে চলে যাবে। তখন তারা না মানলেও তাদেরকে মানতে বাধ্য করব আমি। আর এভাবেই আমি ওদের শিক্ষা দেব। যা ভালো বোঝো করো। তোমাদের এই বাপ ছেলেদের লড়াইয়ে আমি হচ্ছি যত কষ্টের মূল। দেখো দেখো, জমিদার বাবুর পছন্দটা একবার দেখো। হ্যাঁ, একেবারে যেন কয়লার খনি থেকে দুটো দামি হিরে তুলে এনেছে। একটা বউ হয়েছে কয়লার মতো কালো, আর একটা হয়েছে কানা। আরে বুঝতে পারছো না কেন? এবারই তো ছেলেগুলোর উচিত শিক্ষা হবে। তুমি কি ভাবছো জমিদার বাবু এত বোকা? ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছে। শুনতে পাচ্ছিস? গ্রামের সাধারণ 2 টাকার চাষা ভুষা লোকেরা আমাদের নিয়ে আজকে হাসাহাসি মস্করা করছে। আর এই সব কিছু হয়েছে বাবার জন্য। আমি এক্ষুনি এর মজা দেখাবো। তোমার লজ্জা করলো না আমাদের ঘাড়ে ঝোলার আগে? বলি, পয়সার লোভ কি এতটাই বড় হয়ে গেল যে আমাদের সর্বনাশ করতে তোমাদের বাধলো না? একজন কালো ডাইনি আর একজন কানা, দুজনে মিলে এসেছে আমাদের জীবনকে বদনাম করতে। বলি, মরবার আর জায়গা পাওনি তোমরা? আমরা তো আমাদের বাড়ির দাসীকেও এরকম রাখি না। আমরা পছন্দ করে সুন্দরী দাসী এনে আমাদের বাড়িতে স্থান দিই, আর তোমরা এটা করতে পারলে? হ্যাঁ, তবে করেছো যখন, তখন তার ফল তোমরা বুঝতে পারবে। আর আমরা দুজনেই সেটা বোঝাবো তোমাদের। কি হয়েছেটা কি এখানে? এত কথা কিসের হচ্ছে? বলি, পুরুত ঠাকুর, আপনি এখনো বিয়ে দিতে শুরু করেননি কেন? যেদিকটা দেখবো না সেদিকটাই কি দেরি হবে নাকি? তাড়াতাড়ি কাজটা শুরু করুন আপনার। দয়া করুন শ্বশুরমশাই, আমাদের ছেড়ে দিন। আমরা আর পারছি না। কি হয়েছে মা? কি পারছো না তোমরা? বসো বসো, আগে বসো। বসে তোমরা কথা বলো, বসো। আমরা আপনার কাছে হাত জোড় করছি। আপনি বড়লোক মানুষ, বড় জমিদার হয়ে আমাদের উপর অনেক দয়া করেছেন, কিন্তু দয়া করে আমাদের এবার রেহাই দিন। আমরা কোনো মতেই আপনার ছেলেদের যোগ্য নই। আমরা প্রতিপদে অপমানিত হচ্ছি, আর এই অপমানের বোঝা কাঁধে নিয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে বলুন তো? ও ঠিক বলেছে বাবা। আপনি যে কারণেই আমাদের বিয়ে দিয়ে থাকুন না কেন, আপনি আপনার ছেলের জন্য আরো ভালো মেয়ে অবশ্যই পেয়ে যাবেন। আমাদেরকে আমাদের মতো করেই বাঁচতে দিন। তো বাঁচো না। তোমাদের কে মানা করেছে? আর তাছাড়া তোমরা যোগ্য কি অযোগ্য সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তো তোমাদের ওপরে নয়।
আর তোমার ছেলেদের ওপরেও নয়। সেই সিদ্ধান্ত আমি নিয়েছি, আর আমি কোনো সিদ্ধান্ত হঠকারিতায় নিই না, ভাবনা চিন্তা করেই নিই। কিন্তু বাবা, এই সম্পর্কের পরিণতি কি হবে? ওনারা তো কোনোদিন আমাদের মানবেন না, আর আমরাও হয়তো কোনোদিন ওনাদের যোগ্য হয়ে উঠতে পারবো না। কে বলেছে মা? আমি তোমাদের বাছাই করে এনেছি যখন, তোমাদের যোগ্যতা অবশ্যই আছে। আর সেই যোগ্যতা আমি দেখেছি, কেউ না দেখুক, শুধু সেই যোগ্যতা সবার সামনে প্রমাণ করতে হবে। সেটাই এখন তোমাদের কাজ। তোমরা খুব ভালো মনের মানুষ। আমি প্রথমবার যখন তোমাদের দেখেছিলাম তখনই বুঝেছিলাম। কিন্তু ওনারা কবে বুঝবেন? বুঝবেন না, ওনারা কোনো দিন বুঝবেন না। বুঝবে মা, বুঝবে, সবাই বুঝবে। শুধু হেরে গেলে হবে না, সময় লাগবে, এবং সেই সময়টা তোমাদের লড়াই করতে হবে। এখন তোমরা নিজেদের মতো করে পরিকল্পনা করো যে কিভাবে নিজেদের সবার সামনে যোগ্য প্রমাণ করবে। মনে রেখো, সুযোগ জীবনে একবার আসে, আর সেই সুযোগে নিজেদের প্রমাণ করে দিতে হয়। এখন যাও, তোমরা ভাবনা চিন্তা করো। ঠিক আছে বাবা, আপনি যেমন আদেশ করবেন আমরা তেমনই করব। আসছি বাবা। কি করব কিছুই বুঝতে পারছি না রে। তবে এটা তো ঠিক, শ্বশুর মশাই আমাদের এমনি এমনি এই বাড়িতে আনেননি। তিনি সত্যিই আমাদেরকে ভাবনা চিন্তা করেই ঘরের বউ করে এনেছেন। ঠিক বলেছ দিদি। আর যখন ঘরের বউ করে এনেইছেন, তখন আমাদের বিশ্বাস করেছেন যে আমরা তার ভরসার সঠিক মান রাখতে পারবো। সেটা আমাদের করে দেখাতেই হবে। এই সমাজ আমাদের মেনে নিক বা না নিক, আমাদের স্বামীরা আমাদের মেনে নিক বা না নিক, কিন্তু এই লড়াইটা আমাদের দুজনের সাথে, আমাদের যিনি এই বাড়িতে নিয়ে এসেছেন সম্মান দিয়ে, তার সম্মানের। তাই আমাদের কিছু একটা করতেই হবে। অনেক দিন ধরে একটা কথা মাথায় ঘুরছে, বলবো দিদি? হ্যাঁ বল, শুনি। আমরা তো ভালো রান্না করতে পারি, আর এই গ্রামে, এই অঞ্চলে প্রচুর গরিব মানুষ আছে। হ্যাঁ, তাহলে কি করবি? বলছিলাম, শ্বশুরমশাই তো আমাদের বলেছেন যে আমরা নিজেদের প্রমাণ করার জন্য যা করব ভালো পথে, সেই কাজেই শ্বশুরমশাই আমাদের সাহায্য করবেন। তাহলে আমরা তো আগের মতোই গরিবদের জন্য একটা খাবার হোটেল এখানে খুলতে পারি। মানে খুব বড় করে খুলবো না, কিন্তু গাছের তলায় খুলবো, কম দামে, যাতে সাধারণ মানুষ খুব সহজেই এসে খেয়ে যেতে পারেন। একদম ঠিক কথা বলেছিস তো। এই জন্যই তোর বুদ্ধিকে আমি বরাবর ভালোবাসি আর ভরসা করি। এই গাছতলায় গরিব মানুষদের হোটেল খুললে ধীরে ধীরে গ্রামে, সমাজেও আমাদের জন্য একটা ভালোবাসার জায়গা তৈরি হবে মানুষের মনে। হ্যাঁ, বিয়েতে যারা এসে আমাদের খারাপ কথা বলছিল তারাও এসে খেয়ে যাবে, লোকে দেখবে ভালোই বলবে। আর এই কাজে আমাদের অভিজ্ঞতাও আছে। চলো তাহলে সেটাই করা যাক। তবে আমরা আমাদের অক্ষমতাকে লুকাবো না, এটাকেই আমরা আমাদের অস্ত্র বানাবো। একদম ঠিক কথা। হোটেলের নাম হবে কালো বউ ও কানা বউয়ের হোটেল। লোকের হাসিটাকেই আমরা আমাদের এগিয়ে যাওয়ার পাথেয় করে তুলে এগিয়ে যাব। তাহলে এটাই আমরা এখন প্রতিজ্ঞা করলাম, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করব আমরা। দেখো দেখো, জমিদার বাবুর বইয়েদের কাণ্ড দেখো। শেষ পর্যন্ত কিনা গাছতলায় হোটেল খুলে বসেছে, এমন অধঃপতন! বলি, জমিদার বাড়ির নাম কি একেবারে ডুবিয়ে ছাড়বে নাকি এরা? আগে যা করেছিস করেছিস, এখন এইসব ভিখারি বৃত্তি না করলে চলছিল না, তাই না? শুনে যাও গো, শুনে যাও। আমরা কালো আর কানা বলে হেও করে চলে যেও না। তোমরা ভাবছো আমরা জমিদার বাড়ির বউ হয়ে কেন রাস্তায় হোটেল খুলেছি, তাই তো? তোমাদের জন্যই খুলেছি গো, যাতে সাধারণ মানুষ সস্তায় খাবার খেতে পারে। খেয়ে গিয়ে যদি খারাপ লাগে তাহলে আর এসো না। আমাদের জন্য হোটেল খুলেছে, তাই নাকি? চলো তো দেখি, খেয়ে আসা যাক, চলো তো। আসুন আপনারা, বসুন, আমরা খেতে দিচ্ছি আপনাদের। এখন খেয়ে বলুন তো কেমন হয়েছে আমাদের রান্না। যদি ভালো লাগে তাহলে কিন্তু কথা দিতে হবে যে আপনারা আবার আসবেন আর বেশি মানুষদের জানাবেন। উড়ি শালা, এই বৌমায়েরা তো, মানে তোমরা তো একদম অবাক করে দিয়েছো। মনে হচ্ছে তোমাদের হাতে জাদু আছে। অসাধারণ, অসাধারণ! আরো দাও, আরো দাও।
হ্যাঁ, এইটুকু খেয়ে কি এত সুন্দর খাবার ছেড়ে দেওয়া যায়? আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি তোমাদের খাবার খেয়ে। বেশ বেশ দিদি, দাও ওদের। তাহলে কিন্তু সবাইকে জানাবেন আমাদের এই হোটেলের কথা। অবশ্যই জানাবো, সঙ্গে আমাদের ক্ষমা করে দিও, আমরা বুঝতে পারিনি যে তোমরা এমন ভালো রান্না করে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। কি গয়ালাল, আজকাল তোমার ব্যবসা কেমন চলছে? কি বাবু, একটা কথা না বলে তো আপনাকে পাচ্ছি না। কি হয়েছে গয়ালাল? এত ইতস্তত করবার কি আছে, বলে ফেলো। বলছি যে বাবু, আপনার বউরা এত গ্রামের মুখ উজ্জ্বল করছে, গ্রামের মানুষেরা প্রথমে অনেক কথা বলেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেছে। কি হয়েছে বলো তো ঠিক করে। আপনি বড় ভাগ্যবান বাবু, আপনি মানুষ চিনতে ভুল করেননি, সেটা আমরা আগেও বুঝেছি, আবারও বুঝতে পারলাম। ওদের মধ্যে অসম্পূর্ণতা থাকলে ওরা বড় পরিশ্রমী। উফ, কি ভয়ানক পরিশ্রম করে দুজনে হোটেল চালাচ্ছে, তা দেখলেও অবাক হতে হয়। গরিব মানুষদের কত যত্ন করে খাওয়াচ্ছে, এর আগে এমন কাজ তো কেউ করেনি। তাহলে বুঝলে তো, আমি সত্যি সত্যি রত্ন নিয়ে এসেছি। এই রত্ন যারা চিনবে না তারা সত্যি করে অমানুষ। একদম ঠিক বলেছেন বাবু, মানুষের রূপ বড় কথা নয়, অসম্পূর্ণতা নয়, বরং ওরা আমাদের থেকে অনেক বেশি সম্পূর্ণ মানুষ। একদম ঠিক কথা বলেছ তুমি। ঠিক আছে বাবু, আমি এখন আসি, প্রণাম নেবেন আমার। তারপর কেমন চলছে হোটেল? লোকের মুখে তো অনেক কথাই শুনছি, তাই নিজেই দেখতে চলে এলাম। আরে বসো বসো বসো, খাওয়া ছেড়ে উঠে দাঁড়াতে নেই। এই তোমাদের খাওয়া দাওয়া সব ভালো চলছে তো? হ্যাঁ বাবু, এই হোটেল আজকে হয়েছে আপনার কৃপাতেই। আপনি যদি ওদেরকে কৃপা না করতেন, তাহলে আমাদের এমন সুন্দর রান্না খাওয়ার সৌভাগ্য হতো না এত কম দামে। গরিব মানুষের জন্য বড় উপকার হয়েছে বাবু। বাবা, আপনি আবার কেন কষ্ট করে এখানে আসতে গেলেন? কি বলছো কি তোমরা বৌমা? আমি যদি তোমাদের পুরনো রূপে না দেখতাম তাহলে কি এখানে নিয়ে আসতাম তোমাদের? আমি তো এটাই চেয়েছি, তুমি এখানে এসে নিজেদের মতো করে জীবনটা বাঁচবে, সবাইকে দেখিয়ে দেবে যে এভাবেও মাথা উঁচু করে বেঁচে থাকা যায় সমাজের চোখে চোখ রেখে। হ্যাঁ, সব আপনার আশীর্বাদে বাবা। শুধু আশীর্বাদ নয়, আশীর্বাদের সাথে সাথে তোমাদের মেহনতটাও আছে। বুঝতে পারছি তোমরা অসাধারণ রান্না করেছো এবং দুজনে মিলে খুব ভালো কাজ করছো তোমরা। কিন্তু বাবু, ছোট মুখে একটা বড় কথা বলবো, ছোট বাবুরা কি মেনে নেবেন সব? কোনো ঝামেলা হবে না তো? সময়ে সব ঠিক হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। ঠিক আছে, তোমরা কাজ করো, আমি সেরেস্তার কাজে যাব। ভালো করে মন দিয়ে হোটেল চালাও তোমরা, আমি তোমাদের পাশে আছি। দাঁড়াও। কি হয়েছে বাবা? কোনোদিন তো খাবার সময় তুমি বাধা দাও না, আজকে আবার কি হলো? কোনো নতুন ভূত ঢুকলো নাকি তোমার মাথায়? সে তোমরা যাই বলো, তবে আজকে থেকে আমি সবার সামনে আদেশ দিচ্ছি। হ্যাঁ, আমার বউ আর বৌমায়েরাও আছে। এই তোমরা এ বাড়ির সমস্ত চাকরদের বলে দিও, আর তোমরাও কান খুলে শুনে নাও যে আজকে থেকে আমার ছেলেরা আমার বাড়ির রান্নাঘর থেকে খেতে পারবে না। তাদের যদি পেটে খিদে থাকে তাহলে তারা নিজেদের খাবার নিজেরা জোগাড় করে নেবে। এটা কি ধরনের ছেলে মানুষই বাবা? এটা কেমন কথা? বয়স বাড়ার সাথে সাথে কি তোমার মজা করার প্রবণতা বাড়ছে? আমি যে কারোর সাথে মজা করি না সেটা তোমরা আশা করি ভালো করেই জানো। বৌমায়েরা, তোমরা এসে দুজনের খাবার তুলে রাখো, আর যদি খাবার বাড়তি হয় তাহলে বাড়ির কোনো চাকর বাকরদের বলো যেন গিয়ে তাদের বাড়ির বউ বাচ্চাদের দেয়। আমি গরিব মানুষের খাওয়াতে রাজি আছি, তবু অকর্মণ্য আর পাষাণ হৃদয়ের লোকেদের খাওয়াতে পারবো না। এখন তোমরা আসতে পারো। বাবা, তুমি সত্যি সত্যি আমাদের খেতে দেবে না? আমরা তাহলে কি খাবো? আমি এক কথা বারবার বলতে ভালোবাসি না, আর আমি এটাও পছন্দ করি না যে আমাদের খাবারের সময়ে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। চলে যাও তোমরা নিজেদের ঘরে, নিজেরা কি ব্যবস্থা করবে নিজেরা দেখে নাও।
কারণ এ বাড়িতে দুই বউ যখন তাদের এত সমস্যা সত্ত্বেও নিজেরা এত ভালো কাজ করতে পারছে, তখন তোমরা পূর্ণ সমর্থ হয়ে আশা করি আরো ভালো কাজ করবে। দাদা, আর তো পারছি না। সেই ভোরবেলা থেকে বেরিয়েছি কাজের সন্ধানে, এতটা বেলা হয়ে গেল, কোনো কাজ তো জোগাড় করতে পারলাম না। এতগুলো গ্রাম ঘুরে শেষ পর্যন্ত আমাদের গ্রামেই এসে হাজির হয়েছি। তার উপরে কালকে রাত থেকে পেটে খাবার নেই। উফ, বড় ক্লান্ত লাগছে রে। এই গরমে মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাবে। সত্যি, নিজের চেষ্টায় খাবার জোগাড় করে খাওয়া যে এতটা কষ্টের, আগে তো আমরা বুঝিনি। ওই দেখো, একটা লোক যাচ্ছে হাতে কিছু নিয়ে, চাইবো? ও কাকা, তোমার টিফিন বাক্সে কি আছে গো? দেখে তো মনে হচ্ছে ভাত ডাল আছে, একটু খেতে দেবে গো, আমাদের বড্ড খিদে পেয়েছে। বাবুরা, তোমরা জমিদার বাবুর ছেলে না? তোমাদের দিতে পারবো না। তোমাদের খেতে দিলে আমাদের গর্দান যাবে। বাবুর হুকুম আছে, যে মানুষের উপর দয়া করতে জানে না, যে মনুষ্যত্ব বোঝে না, তাদেরকে যেন আমরা খেতে না দিই। উফ, এই অপমান তো আর সহ্য হয় না। এখানে বসে থাকতেও ভালো লাগছে না। চলো একটু হেঁটে গিয়ে দেখা যাক। ওই যে হোটেল দেখা যাচ্ছে, কিন্তু ওটা তো আমাদের বউয়েদের হোটেল মনে হচ্ছে। আরে চলো দাদা, এখন অত ভেবে লাভ নেই। এখন আমাদের কাছে খাওয়াটা জরুরি। ভুল করেছি যখন ক্ষমা চেয়ে নেবো, চিন্তা নেই। বাইরে থেকে শুকিয়ে মরার থেকে ক্ষমা চেয়ে খেয়ে নেওয়া অনেক ভালো। আপনাদের এটা কি অবস্থা হয়েছে? আসুন আসুন, বসুন। কাজল, নয়না, আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী গো, খুব ক্ষমা করে দাও। আসলে বাবা ঠিক কথাই বলেছিলেন যে আমরা অকর্মণ্য। আর কতটা অকর্মণ্য সেটা আজ সকাল থেকে রাস্তায় বেরিয়ে বুঝতে পেরেছি। ওরকম ভাবে বলবেন না, আমাদের কষ্ট হবে। আসলে আমাদের একটু খেতে দেবে? তবে তার বদলে আগে আমরা তোমাদের হোটেলের কিছু কাজ করে দেব, তারপর খাবো। তবে আমরা তো কোনো কাজ জানি না, আমাদের একটু কাজ শিখিয়েও দেবে? ঠিক আছে, ওই যে দুজন মানুষ বসে আছেন, চাষি, ওদেরকে আপনারা খেতে দিন, তারপর আপনারা বসে যান খেতে। ঠিক আছে দাদা, চলো। আমরা জীবনে প্রথমবার কিছু কাজ করে খাবো। সত্যিকারের এই আনন্দটাই আলাদা। দাঁড়াও তোমরা। আবার কি হলো রে বাবা? আবার কোনো শাস্তি দেবে নাকি? কি হয়েছে বাবা? আমরা কি কোনো নতুন ভুল করেছি? না, তোমরা এবার কোনো ভুল করনি। তোমরা এতদিনে পরিবর্তন হয়েছো, সেটাই জেনে আমার খুব ভালো লাগছে। আমি কয়েকদিন ধরে তোমাদের কাজের অগ্রগতি সম্বন্ধে সব খবর নিয়েছি। তোমরা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছো, জমিদারির সাথে সাথে তোমাদের নিজেদের বইয়ের দোকানেরও। হ্যাঁ, ধন্যবাদ বাবা। আসলে তুমি যদি আমাদের এমন শিক্ষা না দিতে, তাহলে হয়তো আমাদের কোনোদিন মর্যাদা ফিরে আসতো না। আমি মুগ্ধ হয়েছি তোমাদের ব্যবহারে, এই জীবনে প্রথমবার। আশা করি সারা জীবন তোমরা এমনই থাকবে। এখন তোমরা শুধু ভবিষ্যৎ জমিদার হয়ে ওঠোনি, তোমরা মানুষের মতো মানুষ হয়েছ। ওই হোটেল চালিয়ে তোমরা বিবেকের অধীন হয়েছ, গরিব মানুষের সেবা কিভাবে করতে হয় সেটা শিখেছ। আসলে বাবা, আমাদের এখন বলতে লজ্জা নেই যে তুমি যা সিদ্ধান্ত নিয়েছিলে সেটা একদম সঠিক ছিল। হ্যাঁ বাবা, আমরা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ওরা খুব ভালো মেয়ে। ছোটবেলা থেকে তোমাদের আদর দিয়ে মানুষ করেছি, কিন্তু যখন বুঝলাম যে এই আদর তোমাদের সর্বনাশ করছে, তখন তোমাদের বদলানোর সিদ্ধান্ত নিলাম। এই বদলটা আমাদের জরুরি ছিল। এখন আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি, তাদের রূপ দিয়ে নয়, তাদের কাজ দিয়ে। আমি সিদ্ধান্ত নিচ্ছি গ্রামের মানুষদের একবার ডেকে ভোজ খাওয়ানোর, কারণ তোমাদের বিয়ের অনুষ্ঠানে তো সবাই সেভাবে আনন্দ করতে পারেনি তোমাদের ব্যবহারের জন্য। হ্যাঁ বাবা, আমরাও ক্ষমা প্রার্থী, আর আমরাও সেটাই চাই। আর এই সম্পূর্ণ অনুষ্ঠানের দায়িত্ব নেব আমরা দুজন। ঠিক আছে, তাহলে দেরি কিসের? যত শীঘ্র সম্ভব ব্যবস্থা করো, যাও। আজকে আমি তোমাদের সবার সামনে বড় গর্বের সাথে জানাচ্ছি যে আমার দুই ছেলে মানুষের মতো মানুষ হয়েছে।
এবং আমার 2 পুত্রবধূ সন্তান সম্ভবা। তাই এই আনন্দের দিনে আমি তোমাদের প্রীতি ভোজনে ডেকেছি। তোমরা যত ইচ্ছে খাবার খাও। জয় হোক জমিদার বাবুর, জয় হোক, জয় হোক ছোট বাবুদের, জয় হোক ভবিষ্যৎ জমিদারের। আমাদের ক্ষমা করে দেবেন। বিয়ের সময় আমরা বড় খারাপ ব্যবহার করে আপনাদের কষ্ট দিয়েছিলাম। হ্যাঁ, আর সেই জন্যই আমরা সারা জীবন গ্রামের সাধারণ মানুষের সেবা করে জীবন কাটাবো বলে প্রতিজ্ঞা করেছি। আমরা এত বড় বংশের কোনোদিন বউ হয়ে আসতে পারতাম না, বা এত বড় সুযোগ কোনোদিন পেতাম না যদি না বাবা আমাদের আশীর্বাদ করতেন। তাই আমরা আমাদের শ্বশুর মশাইয়ের কাছে আর আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। আর শেষ পর্যন্ত উপরওয়ালার কাছেও আমরা কৃতজ্ঞ, কারণ আমাদের ভালোবাসার মানুষেরা আজ আমাদের গ্রহণ করেছেন। চলো সবাই খাওয়া দাওয়া শুরু করো। এমন আনন্দের সময়ে শুধু মুখে বসে থাকা উচিত নয়। আচ্ছা, তোমরা বলতে পারবে আমাদের হোটেলের খবর শ্বশুরমশাইকে যে প্রথম দিয়েছিল তার নাম কি? তোমরা কিন্তু উত্তরটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমাদের গ্রামের কালো বউ আর কানা বউয়ের হোটেলে খেতে এসো। সঙ্গে আমাদের গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।